যেমনে দেখছো সুন্দর জলক, ই জলক বেশ দিন থাকে না, বেশে বেশ মাস বৎসরের পরে জলকটা যায় গিয়া, আর বাদে বেটি নমাজ পড়ে না, আর তোমার অন্য ভাই মুরা সারা জাল ওবাই দিয়া। হ্যাঁ, প্রত্যেকরে আল্লাহ বানাইছেন, তবে আল্লাহ তাআলা তার এক সিস্টেমে জমিন দিতরা। প্রত্যেকর রুহে জগতের মধ্যে আল্লাহ প্রত্যেক ইনসান রে বানাইছেন। কোনো সময় ইনসান আলোচনার মধ্যে আসেন, কোনো সময় আলোচনা হয়, কোনো সময় সমালোচনা হয়, কোনো সময় ইনসান দেখে পরিচয় পায় না। ওতার লাগি আল্লাহ ফরমাইন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইনসানের এক জমানা গেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যারারে খেও পরিচয় পাইছে না, আলোচনা করছে না। এটা কোন সময় গুজরিয়া গেছে? বলে আলমে আরো আমরা এক জিন্দেগি গুজরিয়া গেছে, আমরা রে আপনারে, আমারে আপনারে খেও পরিচয় পাইছে না। ওলা নাইনি। আমি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার ইকানো আইছি, আইবার আগে কেউ আমার চিনছেনি না। মার গর্ব হওয়ার পরে এখনো পরিচয় নাই, জমিন হওয়ার পরে আমার নামকরণ করা হয়েছে। আমি জমিন হওয়ার পরে আমার পিছনে দি একটা পরিচয় লাগে একটা নাম রাখা হয়েছে। নাম রাখা হয়েছে নানি, পরিচয় লাগি নাম রাখা হয়েছে। আমার ডাক তো হয়েছে নাম দরিয়া, তোমার নাম তো হয়েছে মোহাম্মদ আলতাফ, হেনর নাম তো হয়েছে মোহাম্মদ আব্দুল জব্বার। ওরকম নাম রাখা হয়েছে। ও শাইআম মাযকুরা, আমরা আলোচনার মধ্যে আইছি। আর যদি কিছু কিছু খামাই করিয়া তৈয়া যাইতাম পারি, তো এই জিকির যেটা হইব, আপনি আমি জমিন থেকে যাওয়ার পরে বালাখাত যদি তৈয়া যায়, মসজিদ বানাইয়া যায়, মাদ্রাসা বানাইয়া যায়, অথবা রাস্তাঘাট বানাইয়া তৈয়া যায়, মানুষের রেস্ট হাউস বানাইয়া তৈয়া যায়, আরামর বিশ্রামর স্থান যদি আপনি বানাইয়া রেডি করিয়া তৈয়া যায়, তে মানুষে একবার আলোচনা করব। ই মাঠটা বানাইছিলা ফলনা প্রেসিডেন্টে, আর না হয় ফলনা মেম্বারে, আর না হয় ফলনা মুরব্বিয়ে এই কাজটা করিয়া গেছেন। এই মসজিদটা এত সুন্দর করে খেয়ে বানাইছে, বলে অমুক অমুক কমিটির মধ্যে আসলা, আর গ্রামের মানুষের সাহায্য করলা, মসজিদটা সুন্দর হয়েছে। একবার হরুতে আলোচনা করবা নাইনি। ও আপনার আলোচনা যেটা, এই আলোচনাটা হইব কিতা? উত্তম আলোচনা হইব। আল্লাহ ফরমাইন, আমি মানব জাতির পয়দা করছি খিতা দিয়া, বলে মাটি দি পয়দা করছি আদম আলাইহিস সালাম রে। সারারে মাটি দিনি, বলে না সারারে নাই, আদম রে মাটি দি বানাইছুন। মাটির হুকম সারা। এরপরে আদম তাকি আল্লাহ বানাইছুন খারে হজরতে মা হাওয়া আলাইহিস সালাম রে। আদম তাকি আল্লাহ ফরমাইন, আমি আদম জাতরে বানাইছি, আর আদমর ভিতরে কোন পার্টস কোনটা দিছি, কোন পার্সে কোন কাজ করে, এটা আমার জানা। ওয়ানা আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের অন্তরের মধ্যে, দিলের মধ্যে নফসে কোন জিনিস ডালে, নফসে আম্মারায় কিতা ডালে, নফসে মুতমাইন্নায় কোন দিকে টানে, নফসে লাওয়ামায় কোন দিকে মানুষের এদিক সেদিক করে, আমি সম্পূর্ণ জানি। খে কইত্রা আল্লাহ তাআলা ফরমায়, তোমার দিলের মধ্যে কিতা আছে। ওয়ানালামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসদের। যে এখন বাড়িত গেছি, বাচ্চাইটা খাইছি, ঠান্ডা লাগে আর মসজিদও যাইবার খাম নাই, বাড়িত বই আওয়াজ শুনি খেওয়া শুন বলে না, বৎসরে একবার ওয়াজর যাই কি মহফিলের মধ্যে, খেয়ে কইলা যাইবার খাম নাই, একবারে গিয়া খাইমু। খার অন্তর কিতা আছে আপনি জানবা না, আমি জানমু, কেউ জানতাম না অন্তরের খবর, একমাত্র জাননেওয়ালা আল্লাহ কইতরা। ওয়ানা আলামু, আমি জাননেওয়ালা
মা তুওয়াসবিসু বিহি নাফসু, এর দিলর মধ্যে নফসে কোন জিনিস ডালের এটা জাননেওয়ালা হইলাম কি আমি আল্লাহ। হও না সুবহানাল্লাহ। আপনার ভিতরে কিতা আমি কইতে পারবনি, আমার ভিতরে কিতা কইতে পারবানি না। এই জাননেওয়ালাকে হইলেন হইলা কি আল্লাহ। মানুষের নফস হইল কি তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। নফসে আম্মারায় মানুষের সবসময় বুড়াইয়ের দিকে, ওয়াজ মহফিল শুনলে বুড়া লাগবো, জিকিরর মহফিল শুনলে বুড়া লাগবো, মসজিদ মাদ্রাসার কথা শোনার লগে লগে বুড়া লাগবো, ইসলামর নীতিবিধান শোনার লগে লগে গার মধ্যে কিছু চুলকানির ভাব করব। এই মানুষের নিজে নিজে যদি আমার মধ্যে এরকম বোঝা যায় যে ওয়াজ শুনতে আমার বুড়া লাগে, পড়া শুনতে আমার বুড়া লাগে, নিজে নিজে অনুভব করতাম আমার নফস যেটা আছে, এই নফস যেটাই নষ্ট হইল নফসে আম্মারা। আর কোনো সময় ওয়াজ শুনলে যায়, ওখানে যদি যাত্রা গানোর পিন্ডাল একটা সাজানি হয়, তে কোনো সময় যাত্রা গানও যায়। এন নফস হইল নফসে লাওয়ামা, কোনো সময় বালাইয়ের দিকে টানে, কোনো সময় বুড়াইয়ের দিকে টানে, কোনো সময় বালার দিকে, কোনো সময় মন্দর দিকে টানতে থাকে। এই নফসটা হইল নফসে লাওয়ামা। আর 3 নম্বর আর একটা নফস হইল যে নফসরে আল্লাহ তাআলা ফরমাইন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার গুলাম, যে গুলামে আমি আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, আর তার দিলে শান্তি করিলাইছে, দুনিয়ার ওয়াসওয়াসা তার দিলের মধ্যে নাই, মসজিদও গেছে নামাজের মধ্যে, যে সময় আল্লাহর সামনে খাড়া হইছে, আল্লাহ ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নফস শান্তি করিয়া আল্লাহরে খুশি এবং রাজি করার লাগি আল্লাহর সামনে খাড়া হইছে। আর যে সময় খাড়া হয় তার দিলের মধ্যে খৌফ আল্লাহর ভয়। আল্লাহর সামনে খাড়া হওয়ার পরে দিলের মধ্যে তরতরি কাফের, আমি যে নমাজ পড়ি আর আমার নমাজ দিনই আমার মুখের মধ্যে ইটা মাত্রা, আমার নমাজ দি আল্লাহ কবুল খতরা, আমার নমাজ রে নমাজের মতনই আমি আদায় করতাম ফারিয়াদ। ওখান দিল বাবা নিয়া মুমিনে যে সময় নমাজ পড়ে, আল্লাহ ফরমাইন আমার ও মুমিন কামিয়াব। আল্লাহর হাবিব মেরাজ যাওয়ার পরে, মেরাজ থেকে আমার ফতে আল্লাহ তাআলার দরবার আরজ করলা, ওরে আল্লাহ আমার সপ্ত আসমান ফাড়ি দেওয়াইয়া লামুকানো আনাইলাই, রফ রফ সারি চড়াইয়া তোমার কিনারার মধ্যে আনলাই, আমারে মেরাজ করাইলাই। আমার উম্মতর মেরাজ হইতো নাইনি, আমারই তরে তোমার দ্বারা লাগাইতাই নাইনি, আমারই তো তোমার কিনারার মধ্যে আইতা নাইনি। আমার উম্মত হলোর দিলর কলিজার আগুন ঠান্ডা হইতো নাইনি। ও সময় আল্লাহ জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে দিয়ে আমি নামাজ দান করিয়ার 50 ওয়াক্ত কি 5 ওয়াক্তর মধ্যে আনছি। আপনার গোলাম বন্দা বান্দি যে সময় আমার সামনে তারা নামাজের মধ্যে খাড়া হইবা, খাড়া হওয়ার লগে লগে আপনার গোলাম বন্দা বান্দি আমার কুদরতর সামনে আপনি যতটুকু করি বইছেন আরো বেশি কোনো বন্দা আরো বেশি আমার করি বইব। কোনো বন্দায় আমার লগে কালাম করব, কোনো বন্দায় আমার কালাম রে সে শুনাইব, কোনো বন্দায় আমার কালামর রিপ্লাই ভাইলিব। সুবহানাল্লাহ। ওতার লাগি তার তানবীর আলা তাফসীরের মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আল্লাহর মায়ার বন্দা হল যে সময় আল্লাহর সামনে খাড়া হইন নামাজ পড়েন, নামাজ পড়তে সময় আল্লাহ জানাইয়া দিন দেও আমার গুলাম তুমি যেটা করায় সত্য করায়, আমার প্রশংসা খড্ডায় সত্য খড্ডায়, আমার যে গুণগান গারায় সিফত তারিফ খড্ডায় সত্য করায়।
আমি যে সমস্ত জাহানের মালিক এটা সত্য করায় বন্দায় যে সময় কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে আমি সাহায্য চাই। আর মুমিনে যে সময় কয় খোয়ার লগে লগে আল্লাহ ফরমায়, ও আমার গোলাম রে, তুমি কিতা চাও, কোন নিয়ামত চাও? আমার সমস্ত নিয়ামত তোমার সামনে আমি ডালিয়া দিলাম। তোমার যে তো জরুরত আছে সমস্ত জরুরিয়াত রে আমি আল্লাহ আপনার আমার গাইবী খাজানাতেই তোমার সাহায্য করব। ওয়া না'লামু মা, আল্লাহ তাআলা ফরমাইন এই সম্পূর্ণ আমি তোমারে দান করব, তুমি পাইবাই। সেইটা ঘোষণা করেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে। ঘটনারে আনইন আল্লাহর এক বান্দা নামাজের মধ্যে লাগছেন, নামাজ লাগিয়া আল্লাহর সামনে হাজির হইয়া এখন ইয়াকা নাবুদু। এই সময় আল্লাহর বান্দার মন নামাজের মধ্যে না, অন্যত্র চলিয়া যায়। ওই সময় গায়েব থেকে আওয়াজ আয়, নুদিয়া কাযাবতা, আওয়াজ আইলো তুমি মিথ্যা করায় আমার সামনে খাড়া হইছো। খাড়া হইয়া তোমার মন খানো বাজারের মধ্যে, ফল দোকানের মধ্যে, আর না হয় তোমার ঘরের মধ্যে, আর না হয় আপনার অন্য কোনো শোরুমের মধ্যে তোমার মন লইয়া কোন কাপড় ছাড়ায়, কোন ডিজাইনটা ছাড়ায়, কোন জিনিস খরিদ করতায়, কোন জিনিসটা সুন্দর লাগে তোমার মন হদিকে নিছো গিয়া আর আমার সামনে করা ইয়াকা নাবুদু। আল্লাহ আমি তোমার ইবাদত করি আর বন্দারে তুমি আমার সামনে খাড়া হইয়া মিথ্যা মাতরা। আর মুমিনদের সময় কয় আল্লাহ আমি তোমার কুদরতের সামনে খাড়া হইছি, তোমার জাতর ইবাদত করি। আর ওই সময় আল্লাহ তাআলা জানাই দেও আমার গোলাম তুমি সত্য আমার সামনে খাড়া হইছো। তোমার নফস যেটা এই নফসরে শান্তি করি লাইছো, আমার সামনে আইয়া তোমার দুনিয়ার সমস্ত অশ্বাসরে ঠান্ডা করি লাইছো, দুনিয়ার অশ্বাসরে ফিসে ফেলাইছো, ফিসে ফেলাই আমার সামনে আইছো। তোমার নফস যখন আমার ওয়াস্তে ঠান্ডা করছো, শান্তি করছো, ও আল্লাহ ফরমাইন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নফসে আম্মারা ওয়ালা বান্দা যাই না আমার ওয়াস্তে তোমার মনরে শান্তি করিলাইছো, আমার উপরে পরিপূর্ণ ভরসা দিলাইছো। তোমার আমি ডাকি আর আমার দিকে ঘুরিয়াই যাও। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরো, তোমার উপরে তোমার রব খুশ, তুমি তোমার রবের উপরে খুশ, যার কারণে তুমি আল্লাহর সামনে হাজির। আল্লাহ ফরমাইন কোন সময় বন্দায় যে সময় নেক আমল করি করি আর এই নেক আমলের সময় খাতেমার সময় বন্দার জিন্দগির সমস্ত জিন্দগি আল্লাহর শরণের মধ্যে খাটাই লইল, গুনার কাজের মধ্যে লিপ্ত হয় না। গুনার সামনে দেখলে চক্ষুরে বন্ধ করিলাই, চক্ষুরে বন্ধ করিয়া নেকির কাজের দিকে যায়। যে সময় তার শেষ সময় আইব, শেষ টান দিত, ওই সময় আল্লাহ ফরমাইন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও আমার গোলাম রে, জমিন থাকতে সময় ঠান্ডার মাঝে নেক আমল খসলি, এই ঠান্ডা বুধ ভাইয়া তুই লেফর তলে হামাইসলে না, আমারে ডরাইয়া আমারে খুশ করার লাগি তুই ঠান্ডা খাইছ। তোর উপরে আমি আল্লাহ রাজি হইছি, আমি খুশ হইলাম। তুই এখন আমার দিকে ঘুরিয়া ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার রব আমি তোমার রব, তোমার উপরে রাজি, তুমি আমার দিকে আও, তুমি আমার উপরে রাজি আমার ডাকিসলাই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
আমার মায়ার বন্ধু লিস্ট তুমি হামাই যাও ফাদখুলি ফি ইবাদি আমার মায়ার গোলাম হল যারা সর্বদা আমার স্মরণ করে আমার ডাকে এরার জুমরার মধ্যে তুমি হামাই যাও ওয়াদখুলি জান্নাতি আর তুমি এখানো জান্নাতের মধ্যে প্রবেশ করিলাও হনা সুবহানাল্লাহ এরা খারাপুরে যারার নফসে নফসে মুতমাইন্না বানাই লইছুন শান্তি বানাই লইছুন দুনিয়ার ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া ধন সম্পদ বানানিত লাগিয়া নমাজ ছাড়েন না রোজা ছাড়েন না যাকাত ফরজ হইলে যাকাতরে আদায় করুন হজ ফরজ হইলে হজরে আদায় করুন হজ করুন সময় সুযোগ পাইলে উমরা করুন উমরা আইজ খাইলে ফ্যাশনের মতোই যার উপরে হজ ফরজ এনরে উমরার মধ্যে লইয়া যান তাই না উমরা যান আর মানুষে মনে করে ও মনে হয় আমার ফরজিয়ত চাকরি হয়ে গেছে বাইরে সারা জিন্দেগি যদি উমরা করো আর আপনার উপরে হজ ফরজ থাকে উমরায় আপনার ফরজিয়ত চাকরি তৈত না এই লক্ষ্য করিও কিছু সংখ্যক মানুষ আছেন যারার পয়সা খরচ হয়ে যাইব 3 লাখ 3.5 লাখ 4 লাখ যেমনে শুনছুন শুনার লগে লগে হুশ যায় কি অত টাকা হজ গিয়া আমি খাটাই লইতাম নি অত টাকা আমি নষ্ট করি লইতাম নি উমরা যাই মুগি 1 লাখ টাকায় আমার উমরা হয়ে যাইব আর একজনে লাল দেখাইছেন 80,000 তোমার উমরা করাই লইমু এখন নতুন নতুন ট্রেভেল সকল বাহির নাইনি কত নবুনার মানুষের কাছ থাকিয়া পয়সারে লুটপাট খতরা বালা নাম দরিয়া আচ্ছা দেখো উমরা যাওয়া বালা কিন্তু যার উপরে হজ ফরজ এন যদি উমরাত গিয়া হজ করেন না তো তান গলার মধ্যে হজ লাগাই থাকবো এই হজ না করার কারণে আল্লাহর দরবারও আকটি যাইবা তান জাহান্নামে বনি যাইবা যার কারণে হজ ফরজ লগে লগে আলাল ফৌর আদায় করা ওয়াজিব তাড়াতাড়ি আপনি আদায় করিলেই তা হজ ফরজ হইছে বলে আগামী বছর যাইমু আগামী বছর আপনি বাঁচিবানি আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে হজ ফরজ হয়ে গেছে আগামী বছর যাইতা আপনি বাঁচিবানি এর পরের বছর যাইতা ফুড়ি বিয়া দিলাই ফুয়া বিয়া দিলাই আমরার গাঁওয়ালি এক রসুম আছে ইয়ার ফরজ এটা কোন ধরনের ফরজ ফুড়ি বিয়া দেওয়া আপনার লাগি ফরজ নাই ছেলে বিয়া দেওয়া ফরজ নাই উপযুক্ত হইলে রাসূলুল্লাহ ফরমাইন যদি ছেলে মেয়ে উপযুক্ত হয়ে যায় আর তারার লগে যদি আপনার সঙ্গী বালা পাইলেন তে দেরি না করিয়া তার নিকাহটা দিলেই তা এটাও আর মুস্তাহাব শরীয়তের হুকুমরে মানিয়া তার উপযুক্ত পাত্র পাইলেইলে পাত্রী থাকলে পাত্রীর পাত্রর লগে বিবাহ দিলেই তা তবে দেশের আইনের দিকে লক্ষ্য রাখিয়া খাম করিও আন্না হয় সমস্যাত পড়বায় উপযুক্ত পাত্র এবং উপযুক্ত পাত্রী পাওয়ার লগে লগে আর দেরি না করিয়া আপনি দিলেই তা তবে দিতে সময় লক্ষ্য করবা হন তিন ডুলায় খোলা গাছ মরে রাসূলুল্লাহ ফরমাইন কোন দিক থেকে আনতে হোক দিতে হোক তুমি 4 রসনে আনতায় দিতায় 4 রসন খিতা জাননি রাসূলুল্লাহ ফরমাইন তুমি দেখতায় যে বাড়ির লগে তুমি সম্পর্ক করবাই তোমার মেয়ে দেখুয়া দে আন্না হয় মেয়ে আনো ই বাড়ি আর তুমি আপনার টেটার সমান আসেনি হি বাড়ি চৌধুরী আর তুমি তালুকদার গিয়ে হামাই গেছো চৌধুরী বাড়িতেই হই না বেঠি লই আইছো সমস্যাত পড়বাই হি বেটিয়ে চৌধুরিয়া না ডক দিব তুমি তালুকদার বেটায় চৌধুরিয়া না ডক দিতে পারতায় না সমস্যাটা বাজি যাইব হ্যাঁ তালুকদার তাই চৌধুরীত নিতে পারবাই সব সময় নিচ থেকে উপরে দিয়ে উঠাইও উপরের থেকে নিচে দিয়া নিও না না সমস্যার মধ্যে পড়বাই মানুষের চোখ তাকে খালি উপরে দি আমি খালি রুজি খাম করি আর বাচ্চার মেয়ে বিয়া করবার লাগিয়া ওয়ামা তাকে বাচ্চার মেয়ে বিয়া করিয়া তুমি পারতাই নাই বাচ্চার মেয়েরে চালানি তোমার দ্বারা সম্ভব হইতো নাই তোমার পরিবারের মধ্যে শান্তি আইতো নাই ফসাদ ছাড়িতো নাই শান্তিতে ঘুম নিদ্রা হইতো না খানিবনি শান্তিতে হইতো নাই রাসূলুল্লাহ ফরমাইন 10 জনের টেটার সমান থাকতো হেন যদি আপনার ধনী থাকুন তুমিও ধনী হইতায় হেন যদি দুর্বল থাকুন তুমিও দুর্বল আপনি মিলাইয়া আনতায় আন্না হয়ে সমস্যাত পড়বায়
2 নম্বর বলি জামালিহা, দিন সৌন্দর্য দেখতায়, সৌন্দর্য দেখতায় দেখি আনতায়, বাদে গর আনিয়া কইতায় না বলে আমার খাটিছে না, আর ফেত ফেত করতায় না বলে বেটি লইয়া চলতো নাই। যদি এরকম করো আর কোনো মহিলারে আনিয়া বিবাহ করিয়া আনিয়া হো তোমার এই মহিলা খাটিছে না, তে মহিলার সম্পূর্ণ আপনার আবার তুমি দেওয়া লাগবো, মহারানা দেওয়া লাগবো। আর না হয় পবিত্র এক মহিলার এখানে তুমি আইব লাগাইলাই, এই মহিলার বিবাহ আর ওয়া কঠিন হয়ে যাইব। তুমি আইবদার বানাইলেইলাই, মহিলার বাড়ির থাকলে একজন না একজন তাইর জুড় আল্লাহ মিলাইয়া দিছুন, তাইরে একজনে না একজনে বিবাহ করলাও নে। ও তার লাগি রাসূলুল্লাহ ফরমাইন তুমি বিবাহ করতে সময় চাইয়া বিবাহ করতায়, আউরি না। জাইন জামাই হইতায় স্বামী হইতায় তাইন দেখি আনতায়, ওটা হইল কি নিয়ম। শরীয়তে কইছে জাইন স্বামী হইতায় তাইন দেখি আনতায়। আমরার দেশের রসুম আছে মা অথবা বাবায় দেখিলে ইলে হই যায়। যদি আপনি গুরু ইত্তেফা দিলেন মত দিলেন কোনো বাধা নাই। মাইয়ে বইনে দেখি আনলে বাদে যদি নাক ফুলাও আর ফট ফুলাও তে কামাইতো নাই। রাসূলুল্লাহ ফরমাইন তুমি দেখিয়া আনিও, সৌন্দর্য দেখিও, বলে দিন ইহা দিনদারি দেখিও। 10 জনের যেন তাকি আনরা ইন নমাজ বন্দেগি আসেনি, যদি নমাজ বন্দেগি থাকে না খালি সুন্দর জলক দেখছো দেখিয়া লইয়া আরায়। যেমনে দেখছো সুন্দর জলক, ই জলক বেশ দিন থাকে না, বেশে বেশ মাস বৎসরের পরে জলকটা যায় গিয়া। আর বাদে বেটি নমাজ পড়ে না, আর তোমার অন্য ভাই মুরা সারা জাল ওবাই দিয়া ইকে অক্ত নমাজ পড়ে না। দেখিয়া আল্লাহ নানি রাসূলুল্লাহ ফরমাইন দিনদারি দেখিয়া তুমি আনতায়। আনলাই না খানে চাইয়া নমাজি বাড়িত গিয়া হামাইলাই না খানে। আর না হয় নমাজি বাড়ির থাকি মেয়ে আনছো, আনার পরে তুমি তাই নমাজও পড়ো না, বেল 7টা 8টার আগে ঘুমতেই উঠো না, আর বেটি উঠি যায় ফজর রক্ত। এই সময় খালি খেট 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 খোটায়। ও বাইরে তে নমাজি বাড়ির থাকি তুমি আনবার খাম কিতা? ও তার লাগে খেয়াল করিও, তুমি যদি নমাজিও তে নমাজি বাড়ির থাকি আনিও। আল্লাহ তাআলা ফরমাইন আল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবুনা লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আল খাবিসুনা লিল খাবিসিনা ওয়াল খাবিসাতু লিল খাবিসাত। ওলানি আয়াত আমি হাফিজ সাহেব নাই বেড়া লাগে। আল্লাহ পবিত্রর লগে পবিত্র মিলাইয়া দে, খারাপর লগে খারাপ মিলাইয়া দে, বালার লগে বালা মিলাইয়া দে। খেয়াল রাখিও আউরি যে চাহানো গিয়া হামাইও না। যদি তুমি বুড়া মানুষে বালা লইয়াও তেই নয়া হিজিত না। আল্লাহ কইছেন বালার লগে বালা আর বুড়ার লগে বুড়া। ছাইয়া আনতায়, ধন সম্পদ দেখতায়, ধন দেখতায়, সৌন্দর্য দেখতায়, এরপরে কিতা দেখতায়, দিনদারি দেখতায়, হাসব নসব দেখতায়, বংশ দেখতায়। আউরি যে চাহান থাকি আনিয়া আর বাদে খালি ফেত ফেত নিম্ন খানদান থাকি লই আইছো, অমুক গোষ্ঠীর থাকি লই আইছো, হন থাকি লই আইছো, হতি হয়ে গেছে, হতা হয়ে গেছে। রাসূলুল্লাহ মুড়ি মারিয়া দিছ 4 জিনিস চাইয়া তুমি বিবাহ করিও। আর বিবাহর বাদে ফেত ফেত করিও না। যদি তোমার খাটে না তুমি বিবাহ করিয়া আনছো মেয়ে, আনার পরে তোমার দোষে যদি স্বামীর দোষে যদি বিবাহ ভঙ্গ হয়, নিয়ম হইল তুমি সম্পূর্ণ মহারানা আদায় করতায়। এই সময় দেখবাই খালি কেস মামলা মরগুন খাইবার লাগি বেটাইন উড়িয়া লাগছইন, উকিল দত্রা, মানুষ দত্রা, আর বেটির উপরে দুষ ফেলাইতরা। আর বেটি নসাদের নাই, বেটিন কোর্ট পর্যন্ত গিয়া উঠি যাইন। সাসারে চিনাইতা নাইনি। এই সময় বেটিয়া কয় সাসারে চিনাই মুদম লাগো। যার কারণে লক্ষ্য করিও তুমি সাসারে চিনাইবার খাম নাই, আর সাসিও সাসারে চিনাইবার খাম নাই, খেরে চিনাইবার খাম নাই। শরীয়তর হুকুমর মধ্যে তাকিও, শরীয়তর হুকুমর মধ্যে তাকিয়া চাওয়া চিতা করিয়া বালা করি দেখি শুনিয়া আনিও। যদি তোমার মাতা পিতায় দেখলে হয় না, মায়ে বইনে দেখলে হয় না, তে তুমি নিজে দেখিও, দেখিয়া আনিও। তবে নিজে দেখাত যাইও না, টক্কাই ভাই। এই সময় তোমার মন ফাতলা থাকে, তোমার মা বোনডে দিও, ও দেখাটা আসলি দেখা হইব। এটাও কিছু বিত্রি মাত হইয়ার। তুমি সময় বুঝতাই নাই,
তোমার মা বইন্ডে দি দেখাই আনিও ও দেখানি তোমার লাভ হইব। আর দাদা দাদি বা মুরব্বী তখন যদি এরারে দি খবর লইও, এরা হাসব নসব বালা করি চাইবা, এরা কোন বংশর কোন খানদানোর আখতা দন হয়ে গেছে। দন ভাইলেইছন আর মনে করছো আরো উঠি যারায় দন ভাইয়া, হ্যাঁ গালি ভাই লিবাই বালি ভাই লিবাই। আর বাদে বরস যায় না, খালি দরবার হসাদ খালি বিচার করতে করতে শেষ। ফলনার 2 দিন বাদে বাদে ফলনার বাড়ির বিচার, বৌলুইয়া বিচার। আর না হয় বাজারও আটে মাঠে আপনারা এটা দিতে হয় না, কিছু জায়গাত হয়। আর যদি ওই যায় তো ওখানে অ্যাডভান্স দিয়া যায় আর যাতে আরিলা হয় না। খেয়াল রাখিও, ইটা বড় সরমর হাত। মুসলমান হল কৌটো যাও 80 ভাগ মুসলমান হল আসুন। আরে আমার গিয়া অর্ধেক ভাইবাই 80-র মাঝে 40 ভাইবা খালি বেটা বেটির দরবার। আরও বেশ হয়ে দিতে পারে খালি বেটা বেটির। জামাইয়ে বউর উপরে বউয়ে জামাইয়ের উপরে কেস দিছে আর খালি চলের। গ শুনছি, আমি গেছি না তো গ শুনছি ওলা চলের।